আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সবাইকে ওয়েলকাম করতেছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, আমাদের সামাজিক জীবনে প্রত্যেকটা কাজের একটা সিকোয়েন্স আছে। তো তেমনি আমরা যারা একজন ইঞ্জিনিয়ার হিসাবে ফিল্ড ওয়ার্ক করি বা কনস্ট্রাকশন সঙ্গে জড়িত, তাদেরকেও কিছু সিকোয়েন্স মেনটেন করে কাজ করতে হয়। বিশেষ করে আমরা যারা বিল্ডিং সেক্টরে কাজ করতেছি, আমাদের একটা বিল্ডিং নির্মাণ করতে কোন কোন সিকোয়েন্স গুলা মেনটেন করে কাজ করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। আমি যদি আমাদের বিল্ডিং নির্মাণটাকে সিকোয়েন্স অনুযায়ী ভাগ করতে চাই, আমি প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কাঠামোগত বা স্ট্রাকচারাল, দ্বিতীয়টা হচ্ছে সৌন্দর্য বর্ধন বা ফিনিশিং কাজ। আমরা যখন কাঠামোগত কাজটার দিকে যাব, কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে বা কোন কোন জিনিসগুলোর উপরে বেশি জোর দিতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা যখন একটা বিল্ডিং নির্মাণ করতে যাই, অবশ্যই আমাদের যে সাইট লোকেশনটা, প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যে সাইডে আমাদের বিল্ডিং নির্মাণ করব সেই সাইটটা পরিষ্কার করে রাখা। সাইটটা পরিষ্কার করার পর যদি এখানে উঁচু নিচু থাকে বা কোনো খাল থাকে বা অন্য কিছু থাকে, তো এই জিনিসটাকে বালি দিয়ে এটা সমান করা সাইডটা। ঠিক আছে? তারপর সাইডটা সমান করার পর দ্বিতীয় যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে মোবিলাইজেশন বা আমাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি সন্নিবেশ করার জন্য একটা জায়গা তৈরি করতে হবে। এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অবশ্যই আমরা যে সাইডে কাজ করব এটা সার্ভে করতে হবে। সেটা আমরা ডিজিটাল সার্ভে করতে পারি। ডিজিটাল সার্ভে করার পর আমাদের কি করতে হবে, ওইখানে আমাদের সয়েল টেস্ট করতে হবে। হুম? আমরা কতটুকু জমির উপর কাজ করতেছি, আমাদের কি পরিমাণ মানে কত তলা ভবন আমরা নির্মাণ করব, এটা আমরা আগে থেকে তো মোটামুটি আমরা ফার অনুযায়ী বা আমরা যখন সাইট কাজ শুরু করবো তার আগে তো আমরা এটা জানি যে আমাদের এই এরিয়াতে এত তলা এত কাঠা উপরে এত তলা আমরা করতে পারবো, ওই অনুযায়ী আমরা তো এটা আমাদের জানা থাকবে। দেন আমরা যে কাজটা করবো, সয়েল টেস্ট করব। সয়েল টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে ওই জায়গার মাটির যে কন্ডিশনটা এটা আমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে। আর সয়েল টেস্টে তো কোনোভাবেই গাফিলতি করা যাবে না। কি জন্য? সয়েল টেস্টটাই কিন্তু একটা বিল্ডিং এর মেইন যে ভিত্তি বা মেইন, যে আপনি যদি একটা মেরুদণ্ড হিসাবে চিন্তা করেন, মেইন হচ্ছে মেরুদণ্ড হচ্ছে সয়েল টেস্ট। কি জন্য? এইখানে যদি কোনোভাবেই যদি আপনি ভালো সয়েল টেস্ট করতে না পারেন, তাহলে আপনার স্ট্রাকচারাল যে কাঠামোটাই যে মাটির উপর দাঁড়াবে, এটা যদি ঠিক মতো না হয় তাহলে অনেক দুর্ঘটনা ঘটার চান্স আছে। আর আপনারা দেখতেছেন যে এখন প্রতিনিয়ত ভূমিকম্পের যে আশঙ্কা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। বিশেষ এই রিপোর্ট অনুযায়ী আমাদের দেখতে হবে যে ওই জায়গাতে কি পাইলিং লাগতেছে কিনা। যদি পাইলিং লাগে তাহলে পাইলিং করলাম, না লাগলে তো আলহামদুলিল্লাহ লাগলো না, ভালো। তারপরে যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা যখন বিল্ডিং নির্মাণ করতে যাব, অবশ্যই আমাদের যদি আমরা সেটা ফাউন্ডেশন ডিফাইন করবে, সেটা ম্যাট ফাউন্ডেশন হতে পারে, ফুটিং এর ফাউন্ডেশন বা শ্যালো ফাউন্ডেশন হতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট যে ভিত্তিটা দিব, অবশ্যই আমাদের একটা সিসি ঢালাই দিতে হবে। 3 ইঞ্চি একটা সিসি ঢালাই আমাদের দিতে হবে। সিসি ঢালাই দেওয়ার পর অনেকে আবার ব্রিক সোলিংও করে। ব্রিক সোলিং করার পর এটার উপর ফুটিং এর যে ইয়েটা ওটা বসাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সিসি ঢালাই দেওয়াটাই বেটার। এরপর কি করতে হবে, দেন আমাদের যে জিনিসগুলো তদারকি করতে, সেটা হচ্ছে যে কলামে স্ট্রাকচারের জন্য লেআউট গুলো দিতে হবে। কলাম বিভিন্ন যে মানে লেআউট স্ট্রাকচারটা করেন যে নির্মাণ করার জন্য আমাদের লেআউটটা কিন্তু ম্যান্ডেটরি। লেআউটটা অবশ্যই দিতে হবে এবং লেআউটের জন্য কি করতে হবে, আমরা কি করতে পারি, আমাদের এরিয়ার চারদিকে আমরা খুঁটি কোথায় রাখতে পারি, অথবা আমরা কি করতে পারি ওই জায়গাটাতে মনে করেন একটা আমরা কি করতে পারি, সিমেন্টের ঢালাই করে তা হয়তো রড আমরা কি করতে পারি, সব জায়গায় রড দিয়ে মানে লেভেলটা ঠিক করতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই লেআউট এবং লেভেলগুলো অবশ্যই ঠিক করতে হবে। লেআউট কোনোভাবেই যাতে সরে না যায়। আমরা যখন কাজ শুরু করব, অনেক খোঁড়া পড়ে অনেক জায়গা থেকে আমরা মাটি সরাই ফেলে, এই জিনিসগুলো আগে থেকে প্রিপারেশন নিতে হবে যাতে আমাদের কোনোভাবে লেআউট গুলো না সরে। লেআউট যদি সরে যায় তাহলে আমাদের বিল্ডিং কস হয়ে যেতে পারে, মানে পাকা হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের অবশ্যই ডায়াগ্রাম গুলো ভালোভাবে চেক করতে হবে। তারপর হচ্ছে আমাদের লেআউট গুলো ভালোভাবে মার্ক করে রাখতে হবে। দেন আমাদের কি করতে হবে, সুপারস্ট্রাকচারের জন্য ঠিক মতো রডের বাইন্ডিং হচ্ছে কিনা, ল্যাপিং গুলো ঠিক মতো দিচ্ছে কিনা, রডের
সংখ্যাগুলো ঠিক হচ্ছে কিনা, বিমের রড প্লেসমেন্ট ঠিক হচ্ছে কিনা, স্ল্যাবের রড প্লেসমেন্ট ঠিক হচ্ছে কিনা, এই জিনিসগুলো তদারকি করতে হবে। অতঃপর আমাদের যখন আমরা কাস্টিং করব, যে আমাদের কলাম কাস্টিং এর রেশিওটা ঠিক হচ্ছে কিনা, হ্যাঁ, তারপরে হচ্ছে কলামের ঢালাইয়ের পর কোনো হানিকম বাইর হচ্ছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যদি কখনো কোনোভাবে হানিকম বাইর হয়ে যায় কলামে, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই ওটা তাৎক্ষণিকভাবে প্লাস্টার দিয়ে ওটা রিফার করে রাখতে হবে, যাতে কোনোভাবে বাতাস ভিতরে না যেয়ে রডে মরিচা না পড়ে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। অথবা কি করতে হবে, যখন আমরা স্ল্যাব কাস্টিং করব, স্ল্যাব কাস্টিং এর রেশিওটা ঠিক রাখতে হবে, এবং কাস্টিং শেষে আমাদের কিউরিংটার উপর কিন্তু প্রপার গুরুত্ব দিতে হবে, যাতে কিউরিং যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে তার স্ট্রেংথটা ভালো গেইন করবে। এরপর যে কাজটা হচ্ছে আমাদের যখন ব্রিক ওয়ার্ক হবে, ব্রিক ওয়ার্ক গুলো ঠিক মতো তদারকি করা, প্লাস্টারিং এর ক্ষেত্রে, ব্রিক ওয়ার্কিং এর ক্ষেত্রে কিউরিং গুলো ম্যান্ডেটরি, ভালোভাবে কিউরিং গুলো করাই নেওয়া। মোটামুটি এই হচ্ছে আমাদের সুপার স্ট্রাকচার বা আমাদের স্ট্রাকচারাল পার্টটা। আশা করি আমরা ফিনিশিং বা সৌন্দর্য বর্ধনের কাজগুলো নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তিস্তা রিয়েল এস্টেট, অবশ্যই আপনারা এখানে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।